সঞ্জিত, এই মুহূর্তে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা একে একে আসছেন, তুমি যাদের সঙ্গে রয়েছো তারা কি বলছেন? তৃণমূলের প্রথম বড় কর্মসূচি এই নির্বাচনগুলিতে জয়লাভের পর কতটা উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে, কি ছবি ধরা পড়ছে সঞ্জিত? দেখো, অন্য 5টা 21শে জুলাইয়ের মধ্যে কিন্তু এই 21শে জুলাই কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 2026-এ বিধানসভা নির্বাচন, তারপরে লোকসভা বিপুল পরিমাণে সিট জয়ের পরে কিন্তু বাড়তি নজর রয়েছে দলনেত্রী যে কি বার্তা দেন। সুন্দরবন থেকে সীমান্ত, তুমি জানো সন্দেশখালী, হিঙ্গলগঞ্জের বিভিন্ন নদীপথে কর্মী সমর্থকরা রয়েছে। আমি এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি বসিরহাট 1 নম্বর ব্লকের যুব সভাপতি, যেটা ঘোড়াডাঙ্গা সীমান্ত থেকে তারা তৃণমূল কর্মী সমর্থকরা তারা রয়েছে, তারা যাচ্ছেন ধর্মতলা উদ্দেশ্যে। অর্থাৎ রাজ্যের প্রশাসনিক প্রধান একদিকে, অন্যদিকে দলনেত্রী কী বার্তা দেন 26-এর উদ্দেশ্যে, সেই বার্তা নিয়ে তারা কি হাজির হবেন। আমি সরাসরি একবার কথা বলার চেষ্টা করব। শারিফুল মণ্ডল রয়েছে, যে আপনাদের আজকে মূলত কি মানে এই যে দাবি, বিশেষ করে 2024-এ বিধানসভা নির্বাচন, তার উপরে এই বার্তা কতটা তাৎপর্যপূর্ণ মনে করছেন, কি ভাবছেন? দিদি যে বার্তা দেবে সেই নির্দেশে আমরা চলব। আমরা দিদির বার্তা আজকে যেভাবে বলবে আমরা সেই সংগঠন সেইভাবেই 21-এ আমাদের যে বার্তা দেয়, দিদির বার্তা শোনার জন্যই মানুষের আমরা পাগল। সেই দিদি যে বার্তা দেবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবে, সেই বার্তায় আমরা সংগঠন সেই বার্তাই চলবে। আর বিশেষ করে নদীপথেও প্রচুর নদীপথে আমাদের সন্দেশখালী থেকে ধরে, হেঙ্গলগঞ্জের থেকে ধরে, বসিরহাট সংগঠনে জেলার থেকে ধরে, আমাদের সুন্দরবন এলাকার থেকে, হাসনাবাদ থেকে প্রচুর লোক, আমাদের এখন হাজার হাজার লক্ষ লক্ষ লোক আজকে ধর্মতলায়, আজকে লক্ষ লক্ষ মানুষ ধর্মতলায় আজকে 21শে জুলাই দিদির বার্তা শুনতে যাবে। দিদি যেভাবে বার্তা দেবে, দিদি যেভাবে নির্দেশ দেবে, সেই নির্দেশে আমরা চলবো। বসিরহাট 1 নম্বর ব্লক থেকে 7টা পঞ্চায়েত থেকে লক্ষ লক্ষ লোক, ট্রেনের জায়গা নেই, আমাদের এখানে বাস তো একটাও নেই, আমাদের ছোট ছোট গাড়ি 7টা পঞ্চায়েত থেকে, আমাদের দক্ষিণ বিধানসভা থেকে আমাদের প্রচুর গাড়ি আমাদের। আর কতটা আবেগ রয়েছে এই 21শে জুলাই, মানে শহীদ তর্পণ, সেই শহীদ তর্পণে আজকে দলনেত্রী যে সামনে থেকে যে আপনারা তার নির্দেশ শুনবেন, সেই নির্দেশ অক্ষর অক্ষরে পালন করবেন, যেটা বলছিলেন 2026-এ বিধানসভা নির্বাচনে কতটা তাৎপর্যপূর্ণ আপনি কোন মনে করেন? 2026-এ আশা করা যাচ্ছে যে নির্দেশে, আর মানুষের যে আমাদের বাড়িতে যাচ্ছে 21শে জুলাই শুধু দিদির বার্তা শোনার জন্যই, গাড়িতে জায়গা নেই, কিন্তু মানুষের যে আবেগ, আগামী দিন 2026-এ কোনো বিরোধী থাকবে না, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে থাকবে মানুষ। মানুষের গাড়িতে জায়গা নেই, কিন্তু মানুষ বাড়িতে যাচ্ছে, আমরাই যাব 21শে জুলাই দিদির বার্তা শুনবো। মানুষ এখন মমতা বন্দ্যোপাধ্যায় পাগল। আগামী দিন বুঝতে পারবেন কোনো বিরোধী থাকবে না, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানুষ থাকবে। হ্যাঁ, তুমি ভাষ্যতে শুনলে একেবারে তিনি বললেন, বিশেষ করে এখানকার যুব নেতা যেটা বলছেন যে একেবারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলছেন যেভাবে দলনেত্রী যে 21শে জুলাই কি বার্তা দেন, সেই বার্তা মাথায় নিয়ে 2026-এ ঝাঁপিয়ে পড়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অর্থাৎ তারা বলছেন যেভাবে লোকসভা নির্বাচনে যেভাবে দক্ষ সংগঠক হিসেবে তারা কাজ করেছে, সেই বার্তা উঠে আসে আগামী দিনে কি বার্তা দেয়। অর্থাৎ ধর্মতলার উদ্দেশ্যে ইতিমধ্যে তুমি জানো নদীপথে বহু তৃণমূল কর্মী সমর্থকরা তারা এসে দামাখালি এবং লেবুখালী, সন্দেশখালীর এবং হিঙ্গলগঞ্জের বিভিন্ন ব্লক থেকে, বিশেষ করে সুন্দরবন সেই ব্লকটাই কিন্তু তারা সড়ক পথে রওনা দিয়েছে। পাশাপাশি ঘোড়াডাঙ্গা সীমান্তের একেবারে যে তুমি রয়েছে ইটিন্ডা যে কালীবাড়ি রয়েছে, সেখান থেকে একদমই বোঝাই যাচ্ছে যে সকাল থেকে